আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল। আজকে আপনার স্ক্রিনে আমার যে পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন, ওর বেসিক্যালি হচ্ছে কি সাবকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। দ্যাট মিন্স চামড়ার নিচে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা কিরকম হয়ে যাচ্ছে। এবং এইসব ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কি যে প্রথম অবস্থায় ওর বডির কোনো একটা অংশ খুব বেশি পরিমাণে চুলকাইতে থাকবে, এবং যতই দিন যাবে ওইটার আশপাশের পশমগুলো পড়ে যাবে, এবং আপনারা দেখলেনই যে ওইটার চারপাশে এরকম ভাবে একটা মানে কেমন যেন একটা র্যাশ র্যাশ টাইপের উপর থেকে ইয়াগুলা খুশকি টাইপের ইয়াটা উঠে যাবে। এগুলোই হচ্ছে বেসিক্যালি ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। তবে ফাঙ্গাল ছাড়াও এই ক্ষেত্রে আরেকটা কারণ হইতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিপ ফাঙ্গাল গ্রানুলোমা। এইটা হইলে আপনি দেখবেন যে ওর এই জায়গায় তো গুটিগুলা থাকবেই। এটা সাধারণত হচ্ছে লং টাইম কেসে আমি খেয়াল করি যে এরকম দীর্ঘদিনের যে গুটি গুটি এরকম একটা অবস্থা তৈরি হয়। প্লাস হচ্ছে ওইটার ভেতর থেকে এক ধরনের রস টাইপের, মানে হচ্ছে কিরকম একটা ডিসচার্জ আলটিমেটলি বের হয়। চাপ দিলেই দেখবেন যে বাহির থেকে একটা ডিসচার্জ লাইক অবস্থা হচ্ছে, এবং আশপাশের যে পশমগুলো আছে সেগুলো হচ্ছে কি হয়ে যায়, একটা আরেকটার সাথে জট পাকায় যায়। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এক্ষেত্রে আমাদের করণীয়টা কি, এই ক্ষেত্রে একদম প্রথম আপনাকে করণীয় হচ্ছে ফুল বডিটাকে আগে ট্রিম করে ফেলতে হবে। বুঝতে পারছেন? পুরা বডিটাকে খুব সুন্দর মতো ট্রিম করবেন। পুরা বডি ট্রিম না করলে কখনোই এটা আপনি সহজে ভালো করতে পারবেন না। করার পরে প্রথম অবস্থায় আমাদের কাছে একটা ল্যাম্পের মতো পাওয়া যায়, যেটাকে আমরা বলি উডস ল্যাম্প। ওই উডস ল্যাম্পটা দিয়ে একটা টেস্ট করলেই বোঝা যায় যে আসলে এটা কি রিংওয়ার্ম থেকে আলটিমেটলি হইছে, নাকি অন্যান্য কোনো ফাঙ্গাল থেকে আলটিমেটলি এই সমস্যাটা হইছে। এই ব্যাপারটা হচ্ছে সহজে বোঝা যায়। তারপরে হচ্ছে ওর যেই সাইটোলজি আছে, সাইটোলজিক্যাল টেস্টগুলো করলেও আমরা বুঝবো। প্লাস আদার যেই এইখান থেকে একটু টিস্যু নিয়ে বায়োপসি টাইপের টেস্টগুলো করলেও খুব ইজিলি হচ্ছে এখানে বোঝা যায়। এইটা হচ্ছে কমন। তারপরে আপনি যখন ওর পুরো বডিটাকে ট্রিম করে ফেলছেন, আপনি দেখবেন প্রথম অবস্থায় যে কোন কোন জায়গায় এই ফাঙ্গালের টাইপের ইনফেকশনগুলো হয়েছে। মোস্ট অফ দেম টাইমে এটা ধরেন যে আপনি আজকে খেয়াল করছেন বা কালকে খেয়াল করছেন, আপনি দেখবেন কি কয়েকদিনের মধ্যেই হচ্ছে পুরো বডিতে আলটিমেটলি ছড়ায় যাবে। মানে আপনি সেরকম সময়ও পাবেন না। বুঝে ওঠার আগে ফাঙ্গাল ইনফেকশন এতটাই ফাস্টলি গ্রো করে যে এটা বুঝে ওঠার আগেই পুরো বডিতে খুব মানে মারাত্মক একটা অবস্থা তৈরি করে। এবং প্রথম অবস্থায় যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন বডির একটা জায়গায় বা দুইটা জায়গায়, ওই জায়গাটার চারপাশটা আপনি ট্রিম করে খুব সুন্দর মতো মেডিসিনটা ইউজ করলেই হবে। ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করলেই কমে যাবে। কিন্তু যদি পুরো বডিতে হয়ে যায় তখন তো ফুল বডি ট্রিমিং করতে হবে, এটা মাস্ট। প্লাস হচ্ছে মুখে তখন অ্যান্টিফাঙ্গালের যে ওষুধগুলো পাওয়া যায় এইটাকে আপনাকে খাওয়াইতে হবে। এবং সাথে আদার্স আরো অনেকগুলো প্রোটোকল আছে যেগুলো কিনা আপনাকে ভেট বলেই দিবে, যে বিছানা প্লাস হচ্ছে কাপড়, ওকে কোলে নেওয়ার সময় যেই আপনি ড্রেসটা পরে আছেন এই ব্যাপারগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ ফাঙ্গালের স্পোর যেই যেই জায়গায় থাকবে, ফাঙ্গালের স্পোর কিন্তু লং টাইম ইনভায়রনমেন্টে থাকতে পারে, যার কারণে এখান থেকে খুব সহজেই হচ্ছে ইনফেকশনটা আবার কামব্যাক করে। এই জন্য শুধুমাত্র ওই মুখের ঔষধ বা হচ্ছে ট্রপিক্যাল ওয়েন্টমেন্ট এই জিনিসগুলোতে থাকলেই হবে না, আপনাকে একটা প্রপার ম্যানেজমেন্ট পারপাসও আছে। তো আপনি যখন ভেটের সাথে কথা বলতেছেন, ভেট আপনাকে এই ব্যাপারগুলো খুব সহজে বুঝিয়ে দিতেছে। এবং আরেকটা ব্যাপার উনি আপনাকে বলবেন, যেটা হচ্ছে যে কোনোভাবেই যেন ও ওই জায়গাগুলোকে জিহ্বা দিয়ে চাটতে না পারে। কারণ জিহ্বা দিয়ে চাটলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি হচ্ছে বডিতে মানে স্প্রেড করে, আরো দ্রুত হচ্ছে এই জায়গাটায় ছড়ায় যায়। এইভাবে হচ্ছে আপনি যদি প্রপারলি মেনে চলতে পারেন, ফাঙ্গালের ট্রিটমেন্টটা আসলে একটু লং টাইম কেস লাগে মানে ঠিক হইতে, এটা রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। কিন্তু আপনি প্রপারলি হচ্ছে যদি একটু মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে খুব দ্রুতই আপনি এই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পেয়ে যেতে পারতেছেন, এবং এইটা আর পরবর্তীতে কামব্যাক করতেছে না। সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে এই জায়গায় যে আপনি কয়েকদিন ওষুধ খাওয়াইছেন, ব্যাপারটা দেখলেন পুরাটা ঠিক হয়ে গেছে, ওষুধ বন্ধ করলেন, আবার হচ্ছে এটা পুনরায় ফেরত আসতেছে। এই ব্যাপারটা যখন রিপিটেডলি হয় তখনই এখানে আসলে সমস্যাটা হয়। আর ফাঙ্গাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা আরেকটা ব্যাপার কখনোই ভুল করবেন না, যে নর্মাল কিছু মেডিসিন আছে যেগুলোকে ব্যবহার করা যায় না। এই মেডিসিনগুলো যখনই আপনি ওর উপর ব্যবহার করবেন তখনই হচ্ছে ওর কি হবে, যে কিডনিটার উপর ড্যামেজ করে। ফাঙ্গাল ইনফেকশনের মেডিসিনগুলো কিন্তু খুবই কিডনি সেন্সিটিভ ড্রাগ। এগুলার প্রপার ডোজে আপনি ব্যবহার না করলে কিডনিটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তার পরামর্শ মতো সেইভাবে হচ্ছে খুব সুন্দর মতো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে খুব দ্রুতই আপনার বিড়ালের এরকম ফাঙ্গাল ইনফেকশন থেকেও আপনি মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।